দেশবাসী আসসালামু আলাইকুম। এখন নামাজ সম্পর্কে মাসুদ হুজুর কি বলে একটু শুনুন, এবং আর এক হুজুর আছে সে কি বলে আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। জোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এশা। দেখেন নামাজ ফাঁকা, মাঝখানে আপনার কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে, পরের নামাজটা পড়ার কারণে আগের গুনাহগুলা মাফ। বুঝে আসছে না সবার? এবার আল্লাহ নবী বলেন ওয়াল জুমআতু ইলাল জুমআত, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে তুমি সালাত আদায় করছো, সব করছো, এরপরেও কিছু গুনাহ তোমার রয়ে গেছে, এখনো মাফ হয় নাই। পাঁচ ওয়াক্ত নামাজও পড়ছেন, সব করছেন, এরপরে আল্লাহ কয় ঠিক আছে তো এখনো তোর সুযোগ, জুমার নামাজটা আদায় করলেন, আগের ওই নামাজও পড়ছেন, সব করছেন, এরপরেও কিছু গুনাহ এখন আটকায় আছে। আল্লাহ নবী বলেন জুমা পড়লা, আগের গুনাহগুলো মাফ। আরেক রমজান এসে গেছে, মাঝখানে আপনি নামাজ ছাড়েন নাই, জুমাও ছাড়েন নাই, সব আপনি করছেন, এরপরে আপনার কিছু অপরাধ এখনো জুইলাস। দেখেন, বিশ্ববিখ্যাত একজন আল্লামা, অবশ্যই তাকে চেনেন, অবশ্যই তাকে জানেন, নাম বলবো না, তবে পিকচারে দেখতে পারছেন, অবশ্যই চিনতে পারছেন। তিনি কি বলছেন নামাজ সম্পর্কে, তিনি কি বলছেন একটু শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন। তো উনি বলছে যে নামাজ, এই যে নামাজ, মানুষকে নামাজের আহ্বান দিয়ে মানুষকে একগুঁয়ে দিকে ঠেলে দিচ্ছে, অথচ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ঈমান আনতে হবে, এই বিষয় তারা কখনো রসুলের মর্যাদা, রসুলের শান, রসুল আমাদের কাছে কেমন একজন প্রতীক, সেই বিষয় সম্পর্কে তাদের মুখে শোনা যায় না যে আমার নবী দয়াল নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী, সাফায়েতের নবী এমন এমন ছিলেন। তারা প্রথমেই বলবে নামাজ, নামাজ। উনি বললেন নামাজ পড়ে গুনাহ মাফ। উনি যে আলোচনা করছেন অবশ্যই শুনছেন, নামাজ পড়লে গুনাহ মাফ। কোরআনে কোনো আয়াত কোথাও বলা হয়নি যে একরামুস সালাত মাগফিরিল্লাহ, এরকম আয়াত আছে? নেই। নামাজ পড়লে গুনাহ মাফ, নামাজ পড়লে গুনাহ মাফ, তাহলে গুনাহ অবস্থায় নামাজে দণ্ডায়মান, যেহেতু গুনাহ অবস্থায় দণ্ডায়মান, নামাজ পড়লে গুনাহ মাফ। তো নামাজ তো যিনি গুনাহ করেছে, যার মধ্যে কুরিপু খান্নাস লুকায়িত রয়েছে, আত্মগোপনকারী শয়তান আছে, যখন আত্মগোপনকারী শয়তান দূরীভূত হয় তখনই তো গুনাহ মাফ, তখনই সে মুক্ত, তখনই সে পবিত্র। আর ওই পবিত্র মানুষ তখন যায় কোথায়? সলাতে। অপবিত্র অবস্থায় কিন্তু সলাত আদায় করা যায় না, পড়া যায় কিন্তু আদায় করা যায় না। পড়বে কারা? ওয়াহাবিরা সলাত পড়বে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তারা সলাত পড়ে না, সলাত আদায় করে। সর্বশ্রেষ্ঠ ইবাদত সলাত, পড়তে বলে না, আদায় করতে বলেছে। তো উনি সব বললেন নামাজ পড়লে নাকি গুনাহ মাফ, হাদিস শোনালেন, হাদিসের ইবারতও দিলেন। হাদিস কি বলেছে? হাদিসও যেটা, কোরআনও ওইটা, একটা স্পষ্ট একটা স্পষ্ট। হাদিসও আল্লাহর মুখের বাণী, কোরআনও আল্লাহর নবীর, হাদিসও আল্লাহর নবীর মুখের বাণী, কোরআনও আল্লাহর নবীর মুখের বাণী। যেহেতু আল্লাহ পাক বলছে ওমা ইয়ানতাকু আনিল হাওয়া, আমার দোস্ত, আমার হাবিব, আমার বন্ধু তার নিজ প্রবৃত্তি থেকে কোনো কিছু তিনি বলেন না, আমি যা বলি তাই বলে। তাহলে বোঝা যাচ্ছে হাদিস আর কোরআন, কোরআন বুঝতে গেলে হাদিস দিয়ে বুঝতে হবে। উনি বললেন নামাজ পড়লে গুনাহ মাফ, এরকম আয়াত কোরআনে কোথাও নাই। আগে কোরআন, তারপরে হাদিস।
কোরআন যখন পাবো না, বুঝবো না, তখন হাদিস দেখবো। তো কোরআনে আল্লাহ কি বলছেন, গুনামাপ কি শোনেন। আল্লাহ বললেন ফাইজা, অতঃপর যখন কাদাইতুমুস সালাত ফাজকুরুল্লাহ, কাদাইতুমুস সালাত, যখন তোমরা সালাত আদায় করিবে, কায়েম করিবে, প্রতিষ্ঠিত করিবে। আর বাংলা হচ্ছে কি, যোগাযোগ, সংযোগ স্থাপন করা, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা। যখন তোমরা করিবে, ফাজকুরুল্লাহ, আল্লাহর স্মরণের জন্য, আল্লাহকে স্মরণ করিবা। হ্যাঁ, এই জন্য স্মরণ করো বান্দা, তুমি স্মরণ করো। ফাজকুরুল্লাহ, তুমি আল্লাহকে স্মরণ করো। ডাকতে বলেনি, আস্তাজিবু, আস্তাজিবু শব্দের অর্থ ডাকা। এখানে ডাকতে বলেনি, স্মরণ করতে বলছে। ডাকা এবং স্মরণের মধ্যে পার্থক্য। ডাকলে মানুষ সাড়া দেয়, যখন বলা হয় আপনি আবার বাবাকে ডাকেন, তখন ডাকবেন সব। আর যদি আপনার বাবাকে একটু স্মরণ করেন তো তখন প্রতিছবিটা ভেসে উঠবে। এখানে বললেন কি, তুমি সালাত কায়েম করো, প্রতিষ্ঠিত করো, যোগাযোগ করো। কিসের জন্য? আল্লাহর স্মরণের জন্য, সাক্ষাতের জন্য, দেখার জন্য। তুমি কেয়ামা ওয়াকুদা ওয়ালা জুনুবেকুম, দাঁড়ায় করতে পারো, বসায় করতে পারো, শুয়েও করতে পারো, যে হালাতে তবু তুমি তোমার আল্লাহর স্মরণের মধ্যে থাকো। আল্লাহ পাক তার স্মরণের মধ্যে থাকতে বলছেন, এই জন্য সালাত। তো এই সালাত কাদের জন্য? যারা অপবিত্র তাদের জন্য, না যারা পবিত্র তাদের জন্য? অপবিত্র কি? অপবিত্র বলতে কি বুঝায়? আর এই অপবিত্র দূর করে কি? পানি দ্বারা ধৌত করে? এটা শরীয়ত। হাকিকত কি বলে? ইমাম হাজি ইমদাদুল্লাহ মাহিজারি মাক্কি তার জাউল কুলুবের মধ্যে বলেছেন, শরীয়ত পানি দ্বারা ধৌত করলে এটা শরীয়ত। হাকিকত মনের মধ্যে কুচিন্তা চেতনাগুলো দূর করে দেওয়া। আর তরিকত হচ্ছে মনের মধ্যে কুচিন্তাগুলো দূর করে দেওয়া। আর হাকিকত হচ্ছে গায়রুল্লাহকে ফেলে দিয়ে এক আল্লাহতে স্মরণের মধ্যে থাকা। এই ভাবটা যার মধ্যে আছে তিনি পবিত্র। আর এই ভাবটা অর্জন করতে হলে একজন নবীর দরকার, একজন রসুলের দরকার, একজন অলির দরকার। অলি ব্যতীত কখনো মনের এই কুচিন্তাগুলো দূর করা যায় না। এই জন্য যিনি নবী মানিয়াছে, রসুলের সাথে প্রেম করিয়াছে, ভালোবাসা স্থাপন করিয়াছে, অলির সাথে ভালোবাসা স্থাপন করিয়াছে, ওই ব্যক্তিকে বলা হয় মোমেন। আর ওই মোমেনের মধ্যে কোনো অপবিত্র থাকে না, কারণ ভালোবাসার মধ্যে দিয়ে গুনাহ মাফ হয়। নবীকে ভালোবাসার মধ্যে দিয়ে এই গুনাহ মাফ হয়। কারণ আল্লাহ পাক বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহর পাক বললেন, কুল, হে নবী আপনি বলুন, ইন যদি কুনতুম, তোমরা তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে, অতঃপর আমার নবীকে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে ভালোবাসো, তবে কি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। ফুলের সাথে নাক লাগালে কি পাওয়া যায়? ঘেরান পাওয়া যায়। নাক না লাগালে ঘেরান পাওয়া যায় না। নবীর সাথে প্রেম করলে ভালোবাসা তো পাওয়া যায় এবং আল্লাহর ঘেরান পাওয়া যায়, আল্লাহকে দেখা যায়। অলির সাথে প্রেম করলে, ভালোবাসা করলে আল্লাহর ঘেরান পাওয়া যায়, আল্লাহকে দেখা যায়। তা আল্লাহ বললেন, যখন ফাত্তাবিউনি, আমার নবীকে যখন তুমি ভালোবাসলা, ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমাকে ভালোবাসলা।
আর আমাকে ভালোবাসার কারণে কি করলাম, আমি আল্লাহ তোমাকে প্রতিদান দিচ্ছি। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, আমি তোমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। কি রহমান অবস্থায় না, রহিম দ্বারা, রহিম রূপ নিয়ে মাফ করলেন। রহিম রূপ ভাবে ক্ষমা কেউ পায় না। যিনি নবীকে ভালোবাসে আছে, নলিকে ভালোবাসে আছে, তারাই রহিম রূপ ভালোবাসার মধ্যে দিয়ে ক্ষমা পায়। আর ওই ক্ষমা প্রাপ্ত, যখন ক্ষমা পায় তখন সে গুণামুক্ত। আর গুণামুক্ত অবস্থায় তখন কি, তার জন্য নামাজটা ওয়াজিব হয়ে যায়। আর ওই ব্যক্তি যদি স্ব ইচ্ছায় সজ্ঞানে, তাফসিরে আব্বাসির মধ্যে এসেছে, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, স্ব ইচ্ছায় সজ্ঞানে তুমি যদি নামাজ তরক করো, নামাজ যদি কায়েম না করো, প্রতিষ্ঠিত না করো, তাহলে তুমি কাফের। কেন কাফের বলল? ওই যে নবীর সাথে প্রেম করলা আর আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহর দিদার করবা না, তাহলে তো প্রেম হলো না। রসুলের সাথে তাহলে প্রেম হলো না, এটা মুনাফিকই হলো। এই জন্য নবীকে না মানার কারণে, নবীকে না মহাব্বত করার কারণে, অলিকে না মহাব্বত করার কারণে সে কাফের। কারণ এই নামাজের মধ্যে অলিকে সালাম দিতেই হবে, সলিহিনকে সালাম দিতেই হবে। সলিহিন কারা? যারা অলি। নবীকে সালাম দিতেই হবে, নইলে আপনার নামাজ হবে না। কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীকে এবং সলিহিনদেরকে এই নামাজের মধ্যে সালাম দিতে হবে। নামাজের হাকিকত আছে গো, হাকিকত বুঝিয়ে নামাজ আদায় করবেন। তো নামাজটা আল্লাহ বললেন ইন্নানি, আল্লাহ বললেন, কি বললেন? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাকতুবা, নিশ্চয় সালাত মুমিনদের জন্য এবং যথাসময়ে আদায় করা তাদের জন্য কর্তব্য। মুমিন ছাড়া যে নামাজে দাঁড়াবে তার নামাজটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কবুল। আগে মুমিন হতে হবে, ঈমান আগে। মুমিন কি কারা? যারা ঈমান আনয়ন করি, ঈমানের মধ্যে ডুবে থাকিয়ে নবীকে ভালোবাসিয়া ওই সলাতের মধ্যে যায়। মুমিন ব্যক্তি পবিত্র, আর পবিত্র অবস্থায় সলাতে যেতে হবে। কি বললেন? আল্লাহ পাক বলছেন লা তাকরাবুস সালাত, নেশাগত অবস্থায় নামাজে ধারে কাছে যেও না। নেশা কি গো? মদ খায়, গাঁজা খায়, বিড়ি সিগারেট, তামাক, ভাং, পান, এগুলা না। নেশা বলতে এই মোহ জগতের, ইহ জগতের ধন দৌলত, গাড়ি বাড়ি, নারী যা আছে ইত্যাদি ইত্যাদি, এই মোহ জগতের যত নেশা, লোভ লালসা, এই সমস্তকে বলা হয়েছে মোহ, এই সমস্তকে বলা হয়েছে নেশা। এই সমস্ত কিছু থেকে ফেরাক রাখিয়া এক আল্লাহর স্মরণের মধ্য দিয়ে, আল্লাহর দিদারের মধ্য দিয়ে তোমাকে আমাকে সলাত আদায় করতে হবে। উনি সাহেব বললেন নামাজ পড়লে গুনাহ মাফ। কোরআনে দেখাতে পারবে নামাজ পড়লে গুনাহ মাফ? কখনো নয়। সাবধান, এদের থেকে সাবধান হবেন। নিজের মধ্যে খান্নাস রূপী আত্মগোপনকারী শয়তানকে দূরীভূত করতে পারলেই আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন। আর এই পবিত্রতা অর্জনের জন্য বেশি বেশি করে অলির দরবারে যাবেন, আল্লাহদেরকে মোহাব্বত করবেন। এক নবীর ভালোবাসা পাওয়ার জন্য অলিকে মোহাব্বত করা। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছে কি, আয়েশা সিদ্দিকা যখন বললেন আপনি যখন থাকবেন না, আপনার ভালোবাসা কিভাবে আমরা আদায় করব? আল্লাহর নবী বললেন কিভাবে করবা? তাফসিরে রুহুল বায়ান 10ম খণ্ড 166 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, আশাইকু ফি কাওমিহি কান নাবী ফি উম্মতি, আমার ভালোবাসা উম্মতের উপর যদ্রূপ, ভক্তের ভালোবাসা ওলির প্রতি তদ্রূপ। এই জন্য প্রেম ছাড়া কখনো আল্লাহকে জয় করা যায় না, ভালোবাসা ছাড়া কখনো আল্লাহকে জয় করা যায় না। ভালোবাসা, যার মধ্যে ভালোবাসা আছে তার মধ্যে গুনাহ নাই। যার মধ্যে আল্লাহ রসুলের ওলিদের ভালোবাসা আছে তার মধ্যে গুনাহ নাই, আল্লাহ মাফ করে দিয়েছে। তো
নামাজ দিয়ে মানুষকে আকৃষ্ট করে নিজেরা স্বার্থের কাজ হাসিল করা খুব সহজ, কিন্তু এই দেহ মনকে পরিপূর্ণতা করাটা খুব কঠিন। নামাজ, ওহাবিদের মধ্যে নামাজ পড়া সহজ, কিন্তু আদায় করা কঠিন। নামাজ পড়তে বললে আদায় করতে বলছে, অতএব আদায় করার জন্য মনের কুচিন্তাগুলো দূর করে নামাজে দাঁড়াবেন। দেখবেন মাওলার সাথে আপনার দিদার হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহকে না দেখিয়ে মৃত্যুবরণ করলে সমস্যা। অতএব দেখবেন, তার আলোচনাটুকু শুনবেন, সে কি বলল আর আমি কি আলোচনা করলাম, যে নামাজ পড়লে কি গুনাহ মাফ। অথচ কোরআনে নেই। হাদিসে কি বলছে, হাদিসের ইবারত কোন দিকে ইশারা করছে একটু বুঝে দেখো। হাদিস আর কোরআন, কোরআনে আল্লাহ বলল, কোনো জায়গায় বলা নাই যে নামাজ পড়লে গুনাহ মাফ করে দেব, অথচ নবীকে মহব্বত করলে গুনাহ মাফ। এই জন্য আমরা ওই সমস্ত মানুষদের কাছ থেকে, ওই সমস্ত হাইব্রিজ মোল্লাদের কাছ থেকে আমরা দূরে থাকব, যারা বিনিময়ে কিছু চায় না, শুধু চায় একটা জিনিস, আপনার আমার এই অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই জন্য তাদের পিছু থাকবেন, তাদের সঙ্গ লাভ করে আল্লাহকে ধন্য